दर्शक मंडली আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা চমৎকার প্রজেক্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র 3 কাঠা জমিতে 2 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, তাদের সমন্বয়ে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ আছে, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তারা অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে তাদের বাড়ি বানানোর জন্য, তাদের বাড়ি ডিজাইন করার জন্য আমাদেরকে পছন্দ করেন। এই জন্য আমরা আসলে তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো দর্শক মণ্ডলী, আমি একটা কথা বলি, মাঝে মাঝে বলি যে আপনি জমি কিনবেন অনেক টাকা দিয়ে, ডিজাইন করবেন ভালো করে, মিস্ত্রিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার বাড়িটা কিন্তু সুন্দর হবে না। সে অনেক টাকা আপনাকে অপচয় করে ফেলবে, আপনার ক্ষতি হবে, তাতে বাড়িটা দেখতে সুন্দর হবে না, ফিনিশিংটা ভালো হবে না, তাতে হবে কি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য একটু বেশি টাকা খরচ হইলেও একটা ভালো মিস্ত্রি দেখে শুনে একটা ভালো মিস্ত্রি নিতে হবে, যে সম্পূর্ণ ডিজাইনটা বুঝবে এবং ডিজাইন বুঝে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেন ডিজাইনে যেমন আছে তেমন সে করতে পারে। এরকম একটা মিস্ত্রি হলে আপনি কিন্তু লাভবান হবেন এবং আপনার বাড়িটা সুন্দর হবে এবং আপনার মালামালের অপচয় কম হবে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি এখন আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনারা দেখছেন, এই হচ্ছে জায়গাটা, এখানে হচ্ছে রাস্তা থেকে এন্ট্রেন্স করা আছে, এখানে একটা গার্ড রুম রাখা হয়েছে, বাকিটা গ্রিন জোন রাখা হয়েছে এবং ভিতরটা পার্কিং জোন হিসাবে ব্যবহার করা হয়েছে। লিফট আছে, সিঁড়ি আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে, একটা অফিস স্পেস আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে 2টা ইউনিট করা হয়েছে সে দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, একটা বাড়ি যখন করা হয় তখন আর্কিটেক্টের কাছে প্রধান যে কাজটা থাকে, সে কাজটা থাকে প্রত্যেকটা রুমে ড্রয়িং ডাইনিংয়ে পর্যাপ্ত আলো এবং ভেন্টিলেশনের ব্যবস্থা করা। সেটা যদি একটা আর্কিটেক্ট করতে পারে তাহলে প্ল্যানটা যথার্থ হবে এবং বাড়িটা আউটলুকিংটা যখন হবে তখন আউটলুকিংটা যেন প্ল্যানের সাথে মিল রেখে যেন একটা সুপার একটা আউটস্ট্যান্ডিং একটা যেন আউটলুকিং 3D মডেল তৈরি করা যায়, সেদিক বিবেচনা করে একটা আর্কিটেক্টকে কাজ করতে হবে। তো আমাদের আর্কিটেক্টরা ঠিক সেই বিষয়গুলো বিবেচনা করে ডিজাইনগুলো করেন, যার ফলে আমাদের ডিজাইনগুলো অনেকে বলেন আমাদের ডিজাইনগুলো অনেক ভালো হয়, আমাদের অল্প জায়গার মধ্যে আমরা অনেক ভালো সুযোগ সুবিধা দিতে পারে, আমাদের আউটলুক আমাদের 3D মডেলগুলো সুন্দর হয়। কারণ আমরা এই বিল্ডিংয়ের পিছনে কিন্তু আমরা অনেক টাকা খরচ করি। যেমন আমাদের একটা ডিজাইন কিন্তু করে 7-8 জন ইঞ্জিনিয়ার মিলায়। যেমন আর্কিটেকচারাল কাজ, এই ফ্লোর প্ল্যানটা করে একজন আর্কিটেক্ট, তারপরে এটা ফ্লোর প্ল্যানের ডিটেল করে আরেকজন আর্কিটেক্ট, তারপর 3D মডেল তৈরি করে আরেকজন আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ড্রয়িং করে একজন আর্কিটেক্ট, ইলেকট্রিক্যাল ড্রয়িং করে একজন, প্লাম্বিং ড্রয়িং করে আরেকজন, এস্টিমেট করে একজন, টোটাল জিনিসটা চেক করে একজন এবং প্রিন্ট সেকশনে গিয়ে লাস্টে প্রিন্ট হয়। এভাবে কিন্তু আমাদের একটা প্রজেক্টের কাজ আমরা এভাবে সমাপ্ত করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি এখন ফ্লোর প্ল্যানটা দেখাই আপনাদেরকে। তো এখানে হচ্ছে ইউনিট এতে যদি আসে 940 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা টয়লেট, কমন টয়লেট রাখা হয়েছে ড্রয়িং রুমের সঙ্গে, এখানে একটা ডাইনিং আছে এল টাইপের ড্রয়িং ডাইনিং, এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে, এটা একটা বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে ইউনিট এ। যদি আমি ইউনিট বিতে যাই তাহলে 929 স্কোয়ার ফিট, মাত্র 929 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে আগের মতো একটা ড্রয়িং রুম আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা ডাইনিং আছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে মাত্র 929 স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
দর্শক মণ্ডলী, এ ধরনের বাড়ি 7 তলা বাড়ি যদি করা লাগে তাহলে অনেক ক্ষেত্রে 50 ফিট পাইলিংয়ের প্রয়োজন হয়, অনেক সময় 70-80 ফিটও লাগে। তা আমি যদি 50 ফিট পাইলিং করি সেক্ষেত্রে আমার প্রতি কাঠাতে আমার 10 লক্ষ টাকা খরচ হবে। তারপরে যেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ, পাইল ক্যাপ এটাকে বলে, পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম, এটাকে আমি ফাউন্ডেশন খরচ বলছি। তো এটা পাইলিংও কিন্তু ফাউন্ডেশন খরচ, কিন্তু আমি এটাকে একটু আলাদা করে দেখছি। তো এই পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটে আপনার প্রায় 1200 টাকা খরচ হবে। তারপরে যে খরচটা আসবে সে খরচটা হচ্ছে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। 7 তলা বাড়ি বিম, কলাম, ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে 700 টাকা খরচ হবে। আর এরকম একটা ফিনিশিং দিয়ে কমপ্লিট করতে একটা বাড়ি, পাইলিং সহ, লিফট সহ, ফাউন্ডেশন খরচ সহ, কাস্টিং খরচ সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, একদম কমপ্লিট একটা বাড়ি যদি আমি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। সেই হিসাবে এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই আমার 3,80,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, 3,80,00,000 টাকা খরচ হবে। এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।